নির্দেশে সবকিছু পরিচালিত হবে। ধন্যবাদ সবাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন, দেশে আসার সিদ্ধান্ত ওনার একক নিয়ন্ত্রণাধীন হবে। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? না, এই বিষয়ে একটা বিষয় আসছে, কিছু পত্রপত্রিকাতে, কিছু ফেসবুকে আসছে যে একটু আগে কর্নেল জগলুল সাহেব বলে গেছেন যে মুসলিম লীগের কথা, এরপরে নিরাপত্তার ক্লিয়ারেন্সের কথা, এইসব জিনিস করে কিছু কনফিউজ কথাবার্তা বলতেছে। এখন এটা সম্পূর্ণ এটা কিন্তু গুজব। এই গুজবের উপর ভিত্তি করে আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব যে কথা বলেছে, সে কথা হলো এই কথার রেস ধরে, কিন্তু আসলে ওটার কোনো সত্যতা নাই। উনি শীঘ্র আমাদের মাঝে দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। এবং উনি ফিরে আসবেন বিধায় উনার অফিস সব কিছু রেডি প্রস্তুত রাখা হইতেছে, উনি শীঘ্র দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ। দলের নেতৃত্ব নিজের হাতে উনি পরিচালনা করবেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুস্থতা কামনা করে এবং ওনার পরামর্শে দল আবার পরিচালিত হবে ইনশাল্লাহ, আমরা এই আশা ব্যক্ত করি। এবং আপনারা সবাই দোয়া করবেন এবং আশা করি যে আমাদের মধ্যে হতাশার কিছুই নেই, কোনো কিছুই আমি দেখতেছি না এই মুহূর্তে। আজকে এবারকের হাসপাতালে ভালো আছে, আল্লাহর রহমতে এখনও ভালো আছে, আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন আপনারা। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজাত আলী, আমি সাবেক কেন্দ্রীয় যুব দলের সদস্য। দেখেন, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপায় পড়ি। তিনি সমাজ বদলের লড়াইকে ইতিহাস বদলের লড়াই পরিণত করার জন্য স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলেন এবং তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘরে ঘরে কর্মী তৈরি করেছেন। বহুবার ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার চক্রান্ত হয়েছে, কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অদম্য মনোবলের কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য নিয়ে জনগণের সেবায় সামনে মনোনিবেশ করবে। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার মধ্য দিয়ে এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। নেত্রী সুস্থ হোক, এটা আমরা কায় মনোবাক্যে চাই। আপনারা জানেন 1/11-এর পর আমার সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার সুযোগ হয়েছিল তার আগে থেকেই, এবং আমি ওনার দপ্তরেও ছিলাম। আমরা এরকম সংকটে আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য 100-এরও অধিক কোরআন খতম দিয়েছি। আমরা প্রতিদিন সূরা ইয়াসিন, আর রহমান, দোয়া দরুদ পাঠ করি এবং অনেকে রোজা রাখছেন। আমাদের অনেকে মা বোনেরা দেশবাসী দোয়া রাখছেন এবং বিশ্বে এ ধরনের দোয়া পাওয়ার নজির আমার মনে হয় অনেক কম নেতারই আছে। আমরা আশা করব পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অশেষ রহমতে, মেহেরবানিতে উনি সুস্থ হয়ে আবার আমাদের জনতার মাঝে ফিরে আসবেন। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান মেহেদি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি একসময় ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র সদস্য ছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম, দপ্তর সম্পাদক ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে চেয়ারপারসনের কার্যালয়ে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে এবং এরশাদ বিরোধী আন্দোলন, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদী আন্দোলন, সমস্ত আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের লড়াইয়ের জন্য আমরা এখনো আছি এবং আমৃত্যু থাকব। ধন্যবাদ।
আমরা দোয়ার উসিলাতে বেগম খালেদা জিয়ার কে আল্লাহ আমরা বুকের সাথে বুক মিলে আল্লাহ আমরা বুকে মিলে দেও আল্লাহ আমরা বুকটা খালি করিও না আল্লাহ আল্লাহ আমরা হাজার হাজার নেতা কর্মীর বুক তুমি খালি করিও না আল্লাহ হাজার হাজার আল্লাহ হাজার হাজার নেতা কর্মীর বুক তুমি খালি করো না আল্লাহ একটু মায়া লাগাও আল্লাহ আপনাকে একটু দয়া করাও আল্লাহ আপনাকে সাগরে বাসায়ও না আল্লাহ তুমি আপনাকে সাগরে বাসায়ও না আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ তুমি বিপদে বলাইও না আল্লাহ আল্লাহ জানি না যার উসিলায় আল্লাহ হাত তুলছে আল্লাহ তার হাতকে কবুল করিয়া আমাদের বেগম খালেদা জিয়ার চলদাকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাড়ি ময়মনসিংহাট ঈশ্বরগঞ্জ আল্লাহ আমি আমার নেতা রুক্তুরাল মাজেদ বাবু আল্লাহ তার শরীরটা সুস্থ করে দেও এমপি মনোনয়ন প্রত্যাশী আল্লাহ আশা করি আগামী দিনে ঈশ্বরগঞ্জের মাটিতে রুক্তুরাল মাজেদ বাবু ইঞ্জিনিয়ার ভাইকে আগামী দিনে ঈশ্বরগঞ্জ ময়মনসিংহাট ঈশ্বরগঞ্জ মাটিতে আমরা এমপি হিসাবে আমরা দেখতে চাই সকলকে ধন্যবাদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা এই নেত্রীর জন্য সকলেই দোয়া করব। আগে অপ্পান্ন হয়ে আমরা পূজার মনে আল্লাহর কাছে বলবো, হে মালিক, বাংলাদেশের লাখো লাখো জনতা, লাখো লাখো মানুষ এই মুহূর্তে দোয়া করতেছে রাত্র দিন, রাত্র ঘুমকে বিসর্জন দিয়ে এই শীতের রজনীতে জাগরণ হয়ে শুধু কেঁদে বেড়াচ্ছে। কত মানুষ আকুতি বিনতি করছে শুধু তার প্রাণ রক্ষার জন্য। আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন, এজন্য সকলেই আমরা উজাড় মনে দোয়া করব। আমিন। জি, আমি আপনারা বাংলাদেশের সবার প্রিয় খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? ঠিক। বাংলাদেশের সবার প্রিয় খালেদা জিয়া, বাংলাদেশের সফল নেত্রী খালেদা জিয়া, সবাই যেন করছে দোয়া মন প্রাণ দিয়া। কারণ দেশের শাসন নীতির আসন ছিল অবিচল। বাংলাদেশের সবার প্রিয় জাতীয়তাবাদী দল বিশ্বজুড়ে তার লাগিয়া তুলেছে দুই হাত। রোগ থেকে করুণ শেফা করি মোনাজাত, হে আল্লাহ করি মোনাজাত। আরাফাত কোকো মারা গেল, তারেক জিয়া লন্ডন, খালেদা জিয়া কেড়ে নিল জনগণের মন। মিষ্টিবাসীর জনপ্রিয়তা আকাশচুম্বী তার, মিষ্টিবাসীর জনপ্রিয়তা আকাশচুম্বী তার। দয়া করে জাতির মাঝে ফিরে দাও এবার। সবাই দেখি বাংলাদেশের সফল নেত্রী খালেদা জিয়া, সবাই দেখি করছে দোয়া মন প্রাণ দিয়া। এবার কেয়ার হসপিটালে বসুন্ধরায় ঠাই, রোগ থেকে চিরমুক্তি চাই, হাত তুলেন সবাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, কত মানুষ একত্রিত হয়ে দুটো হাত বাড়িয়ে দিলাম।
আল্লাহ তাআলা তোমার শাহান দরবারে প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, প্রত্যেকের হাতকে কবুল করে নি। আল্লাহ, যেই ব্যক্তিটার জন্য তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই রব থেকে, রব্বুল আলামিন তুমি তার রূহের উপর কবুল করে নিয়ে তুমি আরোগ্যতা দান করে দাও। রব্বুল আলামিন, কোটি কোটি মানুষ জনতা আল্লাহ ভিড় জমিয়ে জমিয়ে অকতার কেঁদে বুক বাসাচ্ছে আল্লাহ তাআলা। রব্বুল আলামিন, কত বিভাগ জেলা থেকে মানুষগুলো ছুটে এসেছে এবারকার হসপিটালের সামনে। আল্লাহ, তুমি কি কারো দোয়া কবুল করবা না? আল্লাহ তাআলা, তোমার যাকে খুশি হয় তার দোয়া কবুল করে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মাঝে আবার সুস্থতার সাথে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, বিগত দিন পর্যন্ত আল্লাহ মানুষরা কষ্ট করে 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 যাতনা সহ্য করে সফলতার মুখ দেখার জন্য রওনা। আল্লাহ তাআলা, এই চলমান চলতি পথে যেন আমাদের আবার কোনো মুসিবত না এসে যায়। রব্বুল আলামিন, এই চলমান পথকে আপনি আমাদের সকলের জন্য সুগম করে দেন। আল্লাহ তাআলা, হাসির বাংলাদেশ দেখতে চাই, হাসির মুখ দেখতে চাই, সুন্দর পরিবেশ চিত্র দেখতে চাই। আল্লাহ, যে মানুষটাকে উপলক্ষ করে সেই আল্লাহ আমাদের দেশটা দেখবো, সেই মানুষটা আজকে অসুস্থ বিছনায় কাতরাচ্ছে। রব্বুল আলামিন, দয়া করে তুমি তাকে আরোগ্যতা দিয়ে দাও। আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে দাও। আল্লাহ, ভাইরা, সাংবাদিক ভাইরা, মিডিয়ার ভাইরা কত কষ্ট করে করে বসারও কোনো ব্যবস্থা নাই এত জামজটের কারণে। অসংখ্য লোকের ভিড়ে হেঁটে হেঁটে আল্লাহ কত উধার মানে দোয়া করাবার জন্য, দোয়া পাবার জন্য, দোয়া চাওয়ার জন্য মানুষের কাছে হেঁটে হেঁটে হাত বাড়ায়। আল্লাহ, এই ভাইদের কারণে তুমি তাকে মুক্ত দান করে দাও। আল্লাহ, সকলের আমিন আমিন বলাকে কবুল করে নাও। আল্লাহ, বুক ভরা উধার আশা নিয়ে মানুষগুলো আজকে ঐক্যর পথে আহ্বান যোগাবে। রব্বুল আলামিন, এই মুহূর্তে নেত্রী অসুস্থ হয়ে পড়েছে। রব্বুল আলামিন, দয়া করে তুমি তাকে শেফা আজলা কামেলা নসিব করো। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য যোগ্য শাসনমানের প্রয়োজন রয়েছে। আল্লাহ, যোগ্য শাসনমান বলতেই হলো খালেদা জিয়া। আল্লাহ, তার যোগ্যতার সামনে আল্লাহ যোগ্যতার আল্লাহ অগাধ যোগ্যতা নিয়ে আল্লাহ তিনি আছেন। রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদিকা আমিন আমিন আমিন। আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজকে এইখানে নেতা কর্মীদের ভিড়, এইখানে আমরা কোনো হাঙ্গামা করতে আসি নাই, বা আমাদের আপনারা বারবার বলেন যে নিষেধ করা হয়েছে দল থেকে নিষেধ করা হয়েছে। আমরা সেলুট জানাই দলের প্রতি যে আমরা এইখানে ফাঁকা জায়গাতে আমরা শুধু আবেগটাকে প্রকাশ করার জন্য এখানে আসছি, আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আসছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি আমাদের মধ্যে ফিরাইয়া দাও, এইটাই হলো আমাদের প্রত্যাশা, এর বেশি কিছু নয়। আজকে আমি আসছি ময়মনসিংহ থেকে। আমি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, সহসভাপতি কেন্দ্রীয় কৃষক দল এবং সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান 146 ময়মনসিংহ 2। আমি ওখান থেকে আসছি শুধু আমার সহানুভূতি জানানোর জন্য, সহমর্মিতা জানানোর জন্য। যেহেতু ওনাকে দেখার সৌভাগ্য নাই বা দেখার মতো কোনো অবস্থা নাই, বাহির থেকে যতটুকু আমরা অনুভব করার জন্য এখানে আমি আসছি, এইটুকুই আমার বক্তব্য। সাথে একটু মিলাই বলি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট সুলাইমান হোসাইন, সহদপ্তর সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল। ইনি আমার কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, পাশে সহ সম্পাদক আছে। এছাড়াও আমার কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সকাল এখানে আসছিলেন। পার্টির পক্ষ থেকে যে আমাদের জাহিদ ভাই যে ব্রিফ দিছে সময় উপস্থিত ছিলাম, পরক্ষণ থেকেও আমরা অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করে আসলে অকাতরে আমরা সময় কাটাচ্ছি তা না। এখানে যেমন
যেমন জোহর নামাজ পড়ছি, তসবিহ তাহলিল পড়ছি, কোরআন তেলাওয়াত করে দোয়া করছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এখানেও আছি। এখন যদিও আসলে বলতেছে যে না এখানে আসলে তো মানুষের কষ্ট হয়, আসলে কষ্টের জায়গাগুলো মানুষকে আমরা দুর্ভোগের মধ্যে ফেলি নাই। কেননা হসপিটালে যে শত সহস্র যে সমস্ত রুগী আছে, আমরা নিয়ম শৃঙ্খলাভাবে হসপিটালের মধ্যে কেউ কোনো নেতাকর্মী ওখানে গ্যাদারিং করছে না। এক, দ্বিতীয়ত কথা, এখানে প্রশাসনের পক্ষ থেকেই বলা হয়েছে হ্যাঁ আপনারা এই রাস্তায় দাঁড়াইতে পারেন, পাশের রাস্তাটা ছেড়ে দেন। আমরা সেই হিসেবে সেই রাস্তাটা ছেড়ে দিয়েই আমরা জনদুর্ভোগ যেন না হয় সেই হিসেবে আমরা এক পাশেটাই আছি। এখন তারপরেও প্রশ্ন থেকে যায় তাহলে তারপর আপনারা কেন আসছেন? আসলে তো কেন এই কথা যদি বলে, স্বজন আপনজন যদি হসপিটালে থাকে আসলে সে জায়গা নিজেকে ঘরে রাখা যায় না। আমরা জন্মদাতা মায়ের পরেই বেগম খালেদা জিয়াকে আমরা সেভাবেই সম্মান করি, সেভাবে আমরা তাকে সম্মান দিয়ে আসছি। এবং যিনি তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে গণতন্ত্র উত্তরোধনের জন্য যে আপসীর নেতৃত্ব ভূমিকা রেখেছেন, এই যে ভালোবাসা বোধ সাধারণ জনগণের জন্য তো অনেক কিছু বিলিয়ে দিয়েছেন, এই দেশের জন্য দিয়েছেন, এবং তারই ধারাবাহিকতা আমরা তার কর্মী এবং আমি তার সাথে নিজে এককভাবে সাক্ষাৎ করেছি। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং অত্যন্ত বিনয়ী এবং সম্ভ্রান্ত পরিবার একজন মহিলা। এই যে ভালোবাসা বোধ আমাদের কর্মী হিসেবে, এবং তিনি আমাদের ছেলের মতো উনি কী করছেন, আদর সম্মান দিয়ে আদর ভালোবাসা বোধ দিয়ে আমাদের কর্মী হিসেবে গড়ে তুলছেন। এই ভালোবাসা বোধ থেকে আমরা এখানে ছুটে আসছি এবং প্রত্যেকটা নেতা কর্মী এই উদ্দেশ্যেই আসছে। এবং শুধু সময় নষ্ট করছে তা না, যে যার মতন দোয়া দুরুদ পড়তেছে, তসবিহ তাহলিল পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং সেই হিসেবে তার জন্য দোয়া করতেছে আল্লাহ তাআলা যেন তাকে অতি দ্রুত সুস্থ করে এই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে যেন পূর্বে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং সামনেও যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা সকলেও তার জন্য দোয়া করি। জাতীয়তাবাদী কৃষক দল এখানে আছে এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, সাধারণ জনগণ আছে, এক একজন এক একভাবে তার জন্য আহাজারি কান্নাকাটি করছে। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এবার আমাদের সঙ্গে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য তো কাজের বিষয় হবে না। আমাদের তো কষ্ট হচ্ছে সামনে এসে এমনি মানুষ
ইসলাম। মনের টানে, অন্তরের টানে দেশবাসীর দেওয়ার জন্য, শরীর হওয়ার জন্য আজকে আমি নিজেই এখানে শরীর হলাম। আমার নির্বাচনী এলাকা নয়, শুধু সারা বাংলাদেশের পাড়া মহল্লা, মন্দিরে, মসজিদ দোয়া প্রার্থনা হচ্ছে দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য। অন্তরের টানে, মনের টানে, যেহেতু দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামী ছিলাম, ওনার সাথে 91 সাল থেকেই রাজনীতি ছিলাম, তাই এলাকা ছেড়ে এখানে শুধু ওনার প্রকৃতির সহানুভূতি এবং আল্লাহর দরবার বিহার করে দোয়া করার জন্য আসছি। আমি সেখানে আমাদের জাহিদ সাহেব সব কিছুই স্বাস্থ্যভাবে আপনাদের সাথে কথা বলে। আমি এমন কিছু বলতে পারবো না, যেহেতু আমি ওনার কাছে যেতে পারি। সুস্থতাই চাই, আমরা আল্লাহর কাছে সুস্থতাই চাই, আমরা বিকল্প চিন্তা করতেই চাই না। বাইরে দেন একটু। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, দল মত নির্বিশেষে সকলে যেন যার যার ধর্মে উপনীত হইয়া মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। এই মেসেজ আপনাদের মধ্যে পৌঁছে দিতে চাই এবং সারা বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে মনে করেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে, গির্জায়, মন্দিরে, মসজিদে, সমস্ত জায়গায় একাত্মতা মনে করেন সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করছে। আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের থেকে অনেক খোঁজখবর বেশি রাখেন। আমি একটা কথা আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, সেটা হলো আওয়ামী লীগের বলি হয়ে, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, বিএনপিকে অপদস্থ করার কারণে যে মিথ্যা মামলা দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেদিন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তার 1 সপ্তাহ পরে সে একটু অসুস্থ হয়ে পড়লো। তখন বিভিন্ন ডাক্তাররা তার ট্রিটমেন্ট করলো। তার ডায়াবেটিস একটু হাই ছিল আর কিডনিতে সমস্যা ছিল, আদার্স অন্য কোনো তার রোগের আক্রান্ত ছিল না। দীর্ঘ সময় একটা পরিত্যক্ত জায়গায়, সরকার ঘোষিত পরিত্যক্ত জায়গায় তাকে মনে করেন একা একটা রুমের মধ্যে রাখা হয়েছে দীর্ঘ সময়। তৎকালীন তাকে কি ট্রিটমেন্ট করা হয়েছে, তারে কি খাওয়ানো হয়েছে, তার লিভার সিরোসিস, ডাক্তারি সায়েন্সে বলে একটা লিভার সিরোসিস নষ্ট হতে 60 বছর সময় লাগে। 30-32 বছর লিভার সিরোসিস হওয়ার পরে সেই মানুষটা টের পায় যে আমার সমস্যা আছে। তৎকালীন ডাক্তার তার যে ট্রিটমেন্ট করা হয়েছিল তখন লিভার সিরোসিসের কোনো ফাংশন নষ্ট ছিল না, তার সমস্যা ছিল শুধু কিডনি এবং আপনার ডায়াবেটিস। কি কারণে ম্যাডাম খালেদা জিয়াকে তৎকালীন সরকার কি বিষক্রিয়ার মাধ্যমে, কোন ষড়যন্ত্রের মাধ্যমে তার দেহের ভিতরে এই তার লিভার সিরোসিস নষ্ট করেছে, তার জীবনকে হুমকির মুখে ফালাই দিয়েছে, দেশবাসী জানতে চায়। আমি বর্তমান সরকারের ডক্টর ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তৎকালীন যে সমস্ত ডক্টর, যে সমস্ত নার্স যারা খালেদা জিয়ার ট্রিটমেন্টের দায়িত্ব পালন করছে, তারা কি ট্রিটমেন্ট দিছে সমস্ত এভিডেন্স সংগ্রহ করে দেশবাসীকে জানানো হোক। কোন কারণে তার লিভার ফাংশন নষ্ট হয়েছে, লিভার সিরোসিস হয়েছে, সে একটা সুস্থ অবস্থায় মানুষ ঢুকলো। এদেশের মানুষ অতি আগ্রহে আছে তাদেরকে সামনে রাখার জন্য। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে বলবো যে তৎকালীন যারা বিভিন্ন ডাক্তার, যে সমস্ত ডাক্তাররা, আপনারা জানেন দেলাওয়ার হোসেন সাইদিকে মনে করেন হাসি মুখে ঢুকাইলো কি ইঞ্জেকশন করার পরে সে মারা গেল। আর আমাদের নেত্রী, দেশ নেত্রী, এই দেশের 18 কোটি মানুষের নেত্রী হাসি মুখে মনে করেন জেলখানায় গেল, তার লিভার সিরোসিস নানান রোগে আক্রান্ত হয়েছে, তাকে কি খাওয়ানো হয়েছে, কি ধরনের মেডিসিন তার উপরে পোস্ট করা হয়েছে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, এটা দেশবাসী জানতে চায়।
আরেকটা কথা বলি, শেষ করি। সারা দেশের মানুষ আপনারা দেখেন, প্রতিটা যার যার ধর্মের গ্রন্থাগারে থেকে মসজিদ, মন্দির, গির্জা থেকে সবাই একাত্মতা ঘোষণা, সবাই দেশনেত্রী বেগম খালেদার জন্য প্রাণ খুলে দোয়া করছে। আপনারা আমরা সকলে দোয়া করি। আর দেশবাসী কি বলে, সবাই আপনারা আমার দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। উনি যেন অতি দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসে। পৃথিবীর কোনো ওষুধ, পৃথিবীর কোনো মেডিসিনের শক্তি নাই যদি মহান রাব্বুল আলামিন, এই 18 কোটি মানুষ, সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করছে। আমার দৃঢ় বিশ্বাস মহান রাব্বুল আলামিন সবার এই দোয়া কবুল করবেন এবং আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজকে মৃত্যুশয্যায়। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার জন্য দুহাত তুলে দোয়া করতেছে। আমাদের সিলেটের শাহজালাল, শাহপরান, মাজারে, মসজিদে সব জায়গায় ওনার জন্য দোয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করেন। গত 17টা বছর উনি আপোষহীনভাবে গণতন্ত্রকে রক্ষার জন্য লড়ে গেছেন, যুদ্ধ করছেন। ওনাকে দীর্ঘ 8 বছর ঘরবন্দি, ওনাকে নির্জন একাকিত্ব রুমে রেখে বিভিন্ন ধরনের বিষ প্রয়োগে ওনাকে শেষ করার চেষ্টা করছিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট। কিন্তু তারা জানতো যে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না, কিন্তু বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু এটা পারে নাই তারা। আল্লাহর রহমতে আমরা নতুন স্বাধীনতা লাভ করছি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কারণে। আমরা যেহেতু এখন এই স্বাধীন অবস্থায় আছি, আমরা চাই যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং আমাদের অনেক আকাঙ্ক্ষিত আগামী নির্বাচন উনার নেতৃত্বে, উনাকে সামনে নিয়ে উনার নেতৃত্বের জন্য আমরা দেশ এবং সরকার গঠন করতে পারি এবং এদেশের মানুষ যাতে স্বস্তিতে, শান্তিতে বসবাস করতে পারে। আপনার অবশ্যই সন্তানের প্রতি মার এবং মার প্রতি সন্তানের যে আকুতি বা টান, এটা আমাদের যদি এই অবস্থা হয় তাহলে উনি সন্তান হিসাবে উনার মায়ের প্রতি কতটুকু উনার রক্তকরণ হচ্ছে এটা আপনারা সাধারণ মানুষ বুঝে নিতে পারেন। ঠিক আছে, অবশ্যই উনি দেশে আসবেন এবং বীরের বেশে দেশে আসবেন। আপনারা কোনো টেনশন করবেন না। অযথা বিভিন্ন ধরনের বিভিন্ন মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, এই গুজবে কান দিবেন না। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি এবং উনার দীর্ঘ হায়াত আল্লাহ যেন দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরত নিয়ে আসেন, এই কামনা। আসসালামু আলাইকুম।